হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা বিশেষ ব্লগ দিচ্ছি। আজকের ব্লগে রান্না থাকবে না, দেখতেই পেলেন প্রথমেই বাবা বিশ্বকর্মা ছবি আর বিশ্বকর্মা পুজো কালকেই গেছে। তো এবার আমি যেহেতু প্রবাসে থাকি, তো প্রবাসী বিশ্বকর্মা পুজোটা কেমন হয় সেটাই আপনাদের সাথে দেখাবো। আমাদের ওখানে তো বিশ্বকর্মা পুজো মানে সব বেশ আনন্দ হই হুল্লোড় নিয়েই মেতে থাকে। পুজোর আড়ম্বর তেমন একটা কিছু হয় বলে দেখিনি, তবে এখানে পুজোর আড়ম্বর বলতে বিশেষত ফল কাটা আর তারপরে পুজোর সামগ্রী এত কিছু নেই। এই যে দেখছেন, দেখাতে পারলাম কি জানি না, আপনি ভালো করে দেখাই দেখুন। এখানে বিশ্বকর্মার এই যে ঠাকুর মূর্তি দেখছেন, মূর্তিতে দেখবেন দাঁড়িয়ে আছে। এদিকে বিশ্বকর্মাটা আমাদের ওখানে মূর্তি এরা মূর্তি করতে পারে না। আর এদের এই যে পুজোর আড়ম্বর যেখানে আর কি ঘট স্থাপন করবে সেই জায়গাটাই ওরা খুব সুন্দর করে সাজায়, বা সেটাই। আর ওই যে আমরা যেটা আলপনা দিই, এরা সেটা রঙ্গোলি করে। এটা যদিও একটা মন্দিরের পুজো আমি দেখাচ্ছি, বাড়ির পুজো না। এখানে খুব একটা এই পুজো প্রচলন নেই। ও ইউপির কয়েকজন বাসিন্দা মিলে এই মন্দিরের পুজোটা করেন। এই যে রঙ্গোলি বলেছিলাম, এই রঙ্গোলির রং দিয়ে বাবা বিশ্বকর্মা, এই যে বললাম দাঁড়িয়ে, এখানের মূর্তিতেও দাঁড়িয়ে, আর ওরা ছবি যেটা দেখেছে সেটাই করে ওরা আর কি। তো সেম করেছে। আর এই যে এইগুলো দেখুন, এগুলো ভালো করে দেখাচ্ছি। এই যে কালারিংগুলো দেখছেন, আমাদের ওখানে এগুলো আবির দিয়ে করা হয়। তো হোমযজ্ঞ যখন হয় তখন এইগুলো আবির দিয়ে এইরকমভাবে ডিজাইন করা হয়। কিন্তু এখানে ঘট স্থাপনের আগে এটা যেটা করেছে, এটা সম্পূর্ণটা কালারিং চাল। এই যে সবুজ দেখছেন, সাদাটা সাদা নর্মাল, আর কালোটা হচ্ছে তিল। চাল আর তিল দিয়ে এইগুলো করেছেন, সুন্দর। ঠিক আছে। আর এখানে একটা করে ফল দিয়ে ঘট স্থাপন করেছে। আর এই যে ডাল কাপড়ে মোড়া, এটা হচ্ছে নারকেল, ঘটের ওপরে নারকেল। তো এই হচ্ছে এখানে পুজো আর খাওয়া দাওয়া। আর এখানে কলা হচ্ছে মাস্ট, জানেন। আমাদের ওখানে যেটা বর্তমান কলা, এদের এখানে সেটা সিঙ্গাপুরি কলা দিয়ে দেখি পুজো হয়, প্রত্যেকটা পুজোতেই তাই। আর ওই সিঙ্গার থাকে, আবির আর ওই হলুদ আর সিঁদুর, এগুলো এদের তিলক আর কি, এটাই দেয়। এটা হচ্ছে প্রসাদ, ওই ঝুড়ি বাজার মতো আর কি প্রসাদ। এই হলো পুজোর আড়ম্বর। 5টা ব্রাহ্মণ মিলে দেখলাম পুজোটা করছে। এটা হলো মেন মন্দিরের যে ঠাকুরটা। আর এই বছরেই একদিন বাইরে থেকে মূর্তি নিয়ে এসে পুজো করে। তো এটাই হলো এদের আভিজাত্য। আর এই যে বললাম প্রসাদ যে এদের দেয়, এই যে চরণামৃত দিচ্ছে, আর এই যে প্যাকেটে বললাম ঝুড়ি ভাজা আর একটা করে পেয়ারা, এটাই হলো প্রসাদ। তো যাই হোক, আমি জানি না আপনাদের কেমনভাবে দেখাতে পারলাম, কতটা দেখাতে পারলাম। কিছুদিন আগেই দেখেছি গণপতি পুজোর বিসর্জন, আপনাদের দেখিয়েছি। এখানে একটুখানি ডিজাইন করেছে আর কি পুজো প্যান্ডেলটা ছোট্ট করে, ভালোই লাগলো। এই একটাই পুজো এতটা বড় গ্রাম। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো বিশ্বকর্মা পুজোর ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না। আর আগামী দিন আমি চেষ্টা করব নতুন অন্য কোনো একটা ভিডিও এনে দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।